শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে চলে এসেছি পালক পনির করবার জন্য। পনিরগুলো কেটে নিয়েছি আর এই পালক শাকটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে ফুল বয়েল না, মোটামুটি ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি, চপারে চপ করে নেব। আর নিয়েছি তেল। রান্নাটা করব আগে পনিরটাকে, অনেকে পালক পনিরে না পনির কাঁচা দেয়, কিন্তু আমাদের দ্বারা কাঁচা পনির খাওয়া যায় না, সম্ভব নয়। সেই জন্য আমি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। আর তার জন্য পনিরটাকে তো কেটে পিস পিস করে রেখেই দিয়েছি। আর ভাজবো, চলো কড়ায় তেলটা গরম হোক। তারপর আগে পালং শাকটাকে ভালো করে মিক্সিতে বেটে নিই। শিলে বাটলেও হবে, আমি মিক্সিতে বাটছি। আর চলো পনিরগুলো এইবার ভেজে নিচ্ছি, একটু হালকা হালকা, বেশ বাদামি হবে তখন। পুরো পনির আবার খুব বেশি ভাজলে জানো তো শক্ত হয়ে যায়, তা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজবো। মানে মোট কথা কাঁচা আমরা খেতে পারি না, তাই একটু ভেজে নিতে হয়। আর এখানে ভাজা হয়ে গেছে, সেই তেলেতে আমি দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, আদাটা চপ করে রেখেছি চপারে, তো সেটা ভেজে নেবো। আর এর মধ্যে একটু ঘি দিলে, বাটার দিলে ভালো হয়। আমার কাছে বাটার নেই, তাই আমি ঘি দিয়েই করব রান্নাটা। দিলে কী হয় না, দারুণ একটা সেন্ট ছাড়ে। ঘি দাও আর বাটারই দাও, রান্নার পর না ওর মধ্যে থেকে দারুণ সেন্ট ছাড়ে, ওর জন্য দেওয়া। আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করছি। আমার কাছে শুকনো লঙ্কা নেই, যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না, তার জন্য। আর এখানে চপিং করা যে পেঁয়াজ, রসুন, আদাটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব লাল লাল নয়, মোটামুটি একটু ভালো করে, কিন্তু লাল নয়, করে নিয়ে দেখো হয়ে গেছে। করে নিয়ে এরই মধ্যে চলে গেছে কারেন্ট। জানো বন্ধুরা, কী বলবো বলো তো, সন্ধ্যেবেলা গেছে কারেন্ট চলে। এই এমার্জেন্সি জেলে ভিডিওটা বানাচ্ছি, আর কীরকম অন্যদিন যায় না, আজকে আমি ভিডিও বানাতে এসেছি তাই যাচ্ছে। আর পালং শাকটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে, পনিরটা ভালো লাগবে না খেতে। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে। সব জিনিস একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে জিনিসটার টেস্ট, সেই তরকারিটার টেস্ট বেড়ে যায়। না করে সবজি ভালো করে না ভাজলে টেস্ট হয় না খুব একটা। আর এর মধ্যে আমি নিয়ে নেব, মানে যখন আর কি রেডি হয়ে যাবে তখন একটু কসুরি মেথি থাকলে দিও। কসুরি মেথি জিনিসের সব খাবারে খুব সুন্দর সেন্ট আনে। আমি পনির করলেই কসুরি মেথি দিই, আর চিকেনে দিই, পনিরে দিই। আমার খুব ভালো লাগে খেতে, ওর সেন্টটা আমার দারুণ লাগে। আর চলো, এই যে কারেন্ট এসে গেছে, চলো শাকটা তো মোটামুটি বেশ ভালোই ভাজা হয়ে গেছে, তা একটু জল দিয়ে নেড়ে নিয়ে তারপর পনিরগুলো দেব। আর এটা কিন্তু হলুদ দেওয়া রান্না নয় বন্ধুরা, ওই জন্য আমি হলুদ দিইনি। দেখো পালং শাকের যে কাঁচা সবুজ ভাবটা দেখো নষ্ট হয়নি, ঠিকই আছে, দেখেছো? অনেকে হলুদ দেয় তো, তাই শাকের যে সবুজ জিনিসটা নষ্ট হয়ে যায়। আর এতে একটু চিনিও দেবে বন্ধুরা, কারণ এটা রুটির সাথে খাওয়ার জিনিস তো, বেশ একটুখানি সামান্য মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে, তার জন্য। এই যে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর নামিয়ে নেবো। খুব একটা ফোটাবো না, কারণ পনিরগুলো একটু বেশ ভালো করে ভাজা আছে, খুব লাল লাল নয়, তবুও কাঁচা ভাবটা নেই। আর এই যে কসুরি মেথি ছড়িয়ে দিলাম, এতে তরকারির স্বাদ আরও সুন্দর হয়ে যায়। দেখো হয়ে গেছে, রুটিও হয়েছে আর পনিরও রেডি হয়ে গেছে।
কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও পনিরটা। আমি হয়তো খুব একটা তেল ঘি বাটার দিয়ে করিনি, নর্মালি ঘরে খাওয়া দাওয়া যে জিনিসটা আমি সেটাই করেছি। খেতে তো বললো দারুণ হয়েছিল, ছেলে তো বললো খুব সুন্দর হয়েছে, সবাই বলেছে ভালো হয়েছে। এই যে রুটিও গরম রুটি হয়ে গেছে, তো চলো সবাইকে খেতে দিই, তারপর শেষে আমি খাবো। আর বন্ধুরা ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, ভিডিওটা পুরো দেখো আর অ্যাডগুলো দেখো। আমার ভিডিও খুব একটা বড় হয় না, ছোট হয়, তাই বলছি অ্যাড শুদ্ধ ভিডিও দেখো। আর কমেন্টে জানিও যে এই পালক পনির কেমন হয়েছে। সবাই ভালো হয়েছে বলেছে, আমারও বেশ ভালো লেগেছে। ঘিয়ের যে একটা সুন্দর সেন্ট সেটা এটা থেকে ছাড়ছিল, বাটার দিলে আরও ভালো হয়। আর বাটারের গন্ধ ছাড়বে, এটা ঘিয়ের দারুণ লাগছে। চলো সবাইকে খেতে দিয়ে তারপর আমি খাবো। টাটা। আর চলো আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর এটা যেহেতু সন্ধ্যাবেলা ভিডিওটা বানিয়েছি, তাই সবাইকে গুড নাইট।